শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের কাকিমা কাজে লেগে পড়েছে, আর ওদিকে ঘরে আমার নাতনি ঘুমোচ্ছে। তো আমি চুপি চুপি সারে ঘর থেকে বাসনটা বাইরে বার করে নিয়ে আসলাম, কারণ এত সকালে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অন্যদিন বেলায় উঠি তো, আর বাইরে উঠোনে প্রচুর রোদ্দুর হয়ে যায়, ওই জন্য কিছুদিন ধরে আমি ঘরেই বাসন ধুই। তো আজকে সকাল সকাল ওঠার কারণে বাসনটা বাইরেই বার করে দিয়েছি। আর এই যে ঘরে জল দিয়ে দিয়েছি, গতকালকের কাঁচা জামা কাপড়ও মেলে দিয়েছি। আর এখন আমার এই বাসনগুলো মাজা হয়ে গেছে, বুঝলে। তো ঘরে নিয়ে আসবো, নিয়ে এসে আর একটু ভালো ঘরের জল দিয়ে আর একবার ধুয়ে উবুর করে দেবো। আর এই দেখো, সকাল সকাল আমি পাড়ার থেকে পাউরুটি কিনে নিয়েছি। স্লাইস পাউরুটিটাই নিতে চাচ্ছিলাম, কারণ স্লাইস পাউরুটি বাটার দিয়ে খুব ভালো লাগে, জয়সোনাও ভালো খায়। আর এই দেখো, ক্যামেরায় কিন্তু আমি কথা বলছি না, ভয়েসটা তোমাদের পরে দিচ্ছি। এই দেখো, আমার জয়সোনা ঘুমোচ্ছে। দুষ্টুটা কি দুষ্টুমি করে জানো না, খুব দুষ্টুমি করে। দিদা দিদা দিদা, সারাক্ষণ শুধু দিদা দিদা। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ও ঘুমোচ্ছে, থাক, ঘুমোক। আর এই দেখো, জানলা দিয়ে না হঠাৎ করে একটা প্রজাপতি দেখতে পেয়ে ক্যামেরাটা অন করলাম, কিন্তু তোমাদের আমি দেখাতে পারলাম না। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন টিফিন রেডি করা হয়ে গেছে। সকালের চা খেতে খেতে এই যে 11টা বাজলো, জয়ী ঘুম থেকে উঠলো। তারপরে এই যে জয়ীর জন্য পাউরুটি মাখন দিয়ে নিয়েছি, আর এই যে আমার জন্য মুড়ি চা, এই যে আমার চা গ্লাসে। আর জয়ী বলছে আমি মাখন দিয়ে খাবো না, আমি হচ্ছে জেলি দিয়ে খাবো। তো এইটা যদি এখন আপাতত খাক, আমি পাড়ার দোকান থেকে ওকে জেলি এনে দেবো। তো চলো, উনি এখন টিভি দেখবে। চলো, আমি যেমন আমার মতো একা একা খাই, এখানে একা একাই খাই, তোমাদের সঙ্গে গল্প করি আর খাই। সকালে ঘুম থেকে উঠে কি করলাম, ঘরটা ঝাঁট দিলাম, তারপরে বাসন ধুলাম, ব্রাশ টাশ করে উঠোন টুটন ঝাঁট দিয়ে বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছি। এখন ওটা ধুতে হবে। আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিদে যতটা না পেয়েছে তার চেয়ে মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত দেরি হয়ে গেছে তো, উঠেছি অনেক সকালে। এবার এতক্ষণ চা খাইনি, ভেবেছিলাম ওর সাথে একসাথে বসে খাবো। ও এখন টিভি দেখবে, আমি তো ভিডিও করতে হবে, টিভি দেখলে তো ভিডিও করলে অসুবিধা হয়, তাই আওয়াজ আসছে। চাটা খেয়ে নিয়ে দোকানে যাব, দোকানে গিয়ে আনবো সোয়াবিন। ওই যে কি মারতে এসেছে এখানে, বললাম এখানে আয়, এসে একসঙ্গে বসে চা খাই। ওই ঘরে আমার টিভির আওয়াজ ভালো লাগে না, আমার মাথা যন্ত্রণা করছে। ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিভি আমার ভালো লাগে না। খেয়ে নাও পাউরুটিটা, যে পাউরুটিটা রেখেছি জেলি নিয়ে আসছি আমি দোকানে গিয়ে। তুমি এখন আপাতত খাও, এখন অনেক বেলা হয়ে গেছে, খালি পেটে থেকো না। এখন ওইটা খাও গরম গরম, বিছনায় ফেলবা না। যাই হোক, সোয়াবিন খেতে চেয়েছে, বলছিল কই মাছ। তো কই মাছ তো সেই বাজারে যেতে, বাজারে না এখানে পাওয়া যায় কিনা জানি না। আবার আসলো প্রজাপতিটা, পরপর 2-3 দিন ধরে মাংস খাওয়া হচ্ছে, 2 দিন ধরে কই মাছ অন্য এক সময় খাওয়াবো কোনি। তবে সোয়াবিনটাই পছন্দ করছি আমি। আমারও অনেকদিন সোয়াবিন খাওয়া হয় না, যদিও সোয়াবিন খেতে খুব ভালোবাসে। তো চাটা খেয়ে নিয়ে সোয়াবিন আনতে যাবো দোকানে, সোয়াবিনটা রান্না করবো। আর সেই মোচা রেডি করা রয়েছে, এখনো পর্যন্ত আলুও আনতে হবে, বাজারে যেতে হবে আবার, ওকে বাড়িতে দিয়ে বাজারে যাবো কবে দেখি।
দু একদিনের মধ্যে বাজার যেতে হবে। গতকালকে ভিডিওটা রেডি করলাম দেবো বলে, দিতে পারলাম না। চলো খেয়ে নিই আমি, কেমন? চা বিস্কুটটা খেয়ে নিই, চা বিস্কুট বলছি, চা মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার দেখি কি নিয়ে আসা যায়। হচ্ছে ম্যামের চা। ম্যাম আজকে এই বাড়িতে এসেছে নাচ শেখাতে। আজকে সানডে, ম্যাম নাচের ডেট আছে, নাচ শেখানোর, তাই ম্যাম আজকে এই বাড়িতে নাচ শেখাতে এসেছে। ম্যামের চা। তুমিও করো, তুমিও করো। हेलो मैम, आपका चाय पी लीजिए। कि चाय? ওরে বাবা রে, আমরা তিনজনে মিলে খেলবো? পড়া হয়ে গেলে বই তো নাই তো পড়বি কি দিয়ে? ক্লে দিয়ে খেলবি ম্যামের সঙ্গে? ও ম্যামকে নাচও শেখাতে হবে, পড়াও শেখাতে হবে, আবার খেলতেও হবে। বাবা তাই? ওই বাড়ি জয়সোনার ফুল তুলতে ইচ্ছা করেছে, তাই জয়সোনা এখন গামলা নিয়ে গিয়ে ফুল তুলছে। ওই দেখো কত ফুল তুলেছে জয়সোনা। আজ জয়সোনা স্নান করে নাকি পুজো দেবে দিদের বাড়িতে। শঙ্খ বাজাতে হেভি পারে। আর এদিকে আমি দোকান থেকে চলে এসেছি, আর এই তো ঘরের এই বিছানার এই অবস্থা। আর এদিকে ভাত নেমে গেছে। এই যে 1 কেজি আলু নিয়ে আসলাম, বেশি আলু আনতে ভয় করে। আর হচ্ছে সোয়াবিনের প্যাকেট নিয়ে আসলাম। হ্যাঁ
গাছে হাতি দিনে অমনি একটা পড়লো। কোথায় পড়লো? গাছ থেকে পড়লো। ওই তো পরে তো ওই গাছ থেকে সব ফুল ঝরে পড়ে যায়। আর এদিকে দেখো সোয়াবিন আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর এই যে মোচার তরকারিটাও মোটামুটি কমপ্লিট। মোচার তরকারিতে এখন ঘি আর গরম মশলা দিয়ে নামাবো আর সোয়াবিনটা রান্না করব। আর এখানে এই যে বাসন পড়েছে। তো আপাতত এই আপডেট। চলো, তারপরে জয়ী সোনাকে স্নান করাতে হবে। জল রোদে দিয়েছি, থেকে থেকে জল রোদ উঠছে। কি হয়েছে? আর ফুল নেই, ওই এই যে কাছে আছে দু একটাগুলো তুলে নাও বাস। এই যে জয়ী সোনার জন্য জল রোদে দিয়েছি। এই পাশ দিয়ে হবে না শোনা, ওই পাশ দিয়েই হবে। ওইটা ওই পাশে যেটা আছে ওই যে মাথার উপরে আছে ওটা, ও দেখতেই পাচ্ছে না জানো তো, দেখতেই পাচ্ছে না। হ্যাঁ, আর তুলতে হবে না, ছাড়ো না। আর তুলতে গেলে কুঁড়ি ছিঁড়ে ফেললে বকা দেবে ওরা, না খারাপ হয়ে যাবে। তো এই দেখো তোমাদের জয়ী সোনা কি করছে দেখো, এখন হচ্ছে ডাবু খাচ্ছে। এমা জল নেই আর, এখানে ডাব খাচ্ছে, ক্লে নিয়ে খেলা করছে আর মায়ের ভিডিও দেখছে। এই যেখানে মায়ের ভিডিও চালিয়েছে আর এখানে ডাবের জল খাচ্ছে। কিন্তু ডাবটা এখানে ওকে কেটে দিতে পারবো না আমি, ভেতরে মোটা শ্বাস আছে। আমি তো এই বাড়িতে তো দা নেই, আমার মনেই ছিল না। ওই যে তোমার বেবি জংশনটা রোদ লাগছে, তো ওকে আমি ডাবটা কেটে দিলাম। সুন্দর হয়েছে, দেবে জলটা, সব জলটা খেয়ে নাও শুনু। তো শুনু আমার ডাবের জল খাচ্ছে আর আমি এদিকে রান্নাটা করে নিই তাহলে সোয়াবিনটা, তারপর ওকে স্নান করাবো। তো বন্ধুরা এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আবার খিদেও পেয়েছে। আর এটাকে দেখো স্নান টান করিয়ে সয়াবিন দিয়ে ঝোল দিয়ে দেখো একদম নর্মাল রুগীর ঝোল করেছি। তাই বলছে দেখো কেমন আছে ঝোল। বাবা মোচাও খেলো, মোচার আলু দিয়েছি, বলছে কি রান্না করেছো দিদা, এটা এত টেস্ট। কি বাবা শুনলেই দোষ না, আলুটা তো ভালো খেলি। আবার বলছে না তুই তো এইখান থেকে তোকে একটা আলু দিলাম, তুই তো ভালো খেলি। হ্যাঁ, আলুটা ভালো লেগেছে কিনা সেটা বল তাহলে, বুঝতে পারছো ব্যাপারটা, বললেই দোষ না বললেই টেস্ট। তো এই যে ওই বাড়ির জন্য তুলে নিলাম একটু তরকারি মোচা, জানি না দুজনে খাবে না একজনে খাবে। আর এই যে মোচা রয়েছে এখনও, আর সোয়াবিনে একদম অল্প করে করেছি ওর মতো। আমি একটু টেস্ট করব, কারণ মেয়ে হচ্ছে মাছের ঝোলওয়ালাই দেবে আবার রাত্রিরে বলেছে ওদের ওখানে খেয়ে নিতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কাজ। বেসিনে বাসন পড়ে আছে, গ্যাস মুছতে হবে। আর ও হচ্ছে সোনালি আর বেবির সঙ্গে মেসেজে কথা বলছে। তুই তো এক্ষুনি বললি যে বেবি মাসি, এক্ষুনি উচ্চারণটা করেছিস। ও হচ্ছে বেবির সঙ্গে আর সোনালির সঙ্গে কথা বলছে আর মেসেজ করছে আর খাচ্ছে। নে এখন খেয়ে নে, তারপরে করিস সব। একটু টাকা এই যে ক্যামেরা অন করেছি। চলো এরম ভাবে সামনে ক্যামেরা আসলাম, তার কারণ হচ্ছে একটা থাম্বনেল বানাতে হবে না। থাম্বনেল বানানোর জন্য একটু সামনে ক্যামেরায় না হলে হয় না গো। জয় সোনা আর আমি যে খেতে বসেছি, যেমনই হোক না কেন একটা থাম্বনেল দিলেই হলো। আমার জানো সবকিছুর সাথে পেঁয়াজ দরকার, সবকিছুর সাথে ও হচ্ছে কাঁচা পেঁয়াজটা ভালো খায়, কাঁচা পেঁয়াজটা খুব শরীরের পক্ষে ভালো। তো চলো ভিডিও করে রাখছি কিন্তু বন্ধুরা, কিন্তু কবে যে এডিট করে দেবো আমি জানি না। আজকে যে ভিডিওটা দেবো ভাবছি, সেই ভিডিওটা কিন্তু আমার এডিট করা বা ইয়ে করা হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে। কিন্তু সেই ভিডিওতে যাতে আমাকে থাম্বনেল বানাতে হবে, কী যেন বলে, টাইটেল দিতে হবে, সেই সময়টুকু পাবো না। সুতরাং ভিডিও তোমরা পরে পাবে, কবে পাবে জানি না। এর আগে একদিন ভিডিও টাইটেল মানে থাম্বনেল দিয়েছি, টাইটেল ছাড়াই ভিডিও দিয়ে দিয়েছি। 21 তারিখের ভিডিওটা থাম্বনেল এই টাইটেল ছাড়াই দিয়ে দিয়েছি, তাই মনে এতক্ষণ 5000 ভিউজ হয়ে গেছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে কদিন দেখবা আমি তোমাকে মেসেজ করতে পারছি না, হ্যাঁ সে কদিন জানবা আমার ফোনটা ইয়ে আছে। ঠিক আছে আমি করে দিচ্ছি, চলো বন্ধুরা
খেয়ে নি, আর কথা বেরোচ্ছে না, ভুলভাল বকছি। এখন বাজে কটা? 11টা 11। এখন বাজে 11টা 11 বন্ধুরা। জয়ীকে দিয়ে এসেছি, প্রায় 10-20 মিনিট হয়ে গেল ওকে বাড়িতে দিয়ে আসলাম। তো সেই দুপুরে খাওয়ার পরে আর ক্যামেরা অন করতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। মানে ওই যে ভাত খেয়েছি, খেয়ে মানে ভীষণ কষ্ট করে আমি বাসনগুলো ধুয়েছি, গ্যাস পরিষ্কার করেছি, বাসন ধুয়েছি। হ্যাঁ, কি বলবো তোমাদের, এত কষ্ট হচ্ছিল, যেমন মাথা যন্ত্রণা করছিল, বমি পাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। একটা গ্যাসের ওষুধ খেয়েছি, একটা ডাট খেয়েছি। খাওয়ার পরে কতক্ষণ শুয়েছিলাম, জয়ীশোন আমার মাথা টিপে দিচ্ছিল। যাই হোক, এই দেখো এখানটায় যে পরিষ্কার টরিষ্কার করে ঘর আর মুছতে পারিনি গো, কোনো রকম মানে ফ্রেশ হয়ে তারপরে শুয়েছিলাম ওষুধ খাওয়ার পর। ও যে জন্য আসলাম রান্নাঘরে, ওই দেখো আজকে 1 কিলো আলু নিয়ে এসেছি, ওর মধ্যে রেখেছি। কি করব এবার, এই পদ্ধতিটাই করি, এটা তো কোনো কাজে লাগে না আপাতত। মানে কি অনেকদিন ধরে এটা কোনো কাজেই লাগে না, এক্সট্রা জিনিসপত্র রাখতাম, এক্সট্রা জিনিসপত্র রাখতাম, কিন্তু এখন থেকে ভাবছি আলু রাখবো, বুঝলে। এইটার ভিতর থেকে যদি আলু নিয়ে যাই তাহলে আর কিছু বলার নেই। এটা আপাতত রেখেছি এখানে, কালকে সকালে নিচে মুছে টুছে নিচে পাঠিয়ে দেবো। তো আজকে দোকান থেকে 1 কিলো আলু এনেছি অল্প করে। আর ওই বাড়িতে আমি খাই, ওই দেখো দা থাকা, কালকে ডাব নিয়ে যাব। ওই ডাব দা ছাড়া কাটা যাবে না, ডাবটাকে ফ্রিজে রেখে দিই। ওই ডাবের নারকোল মোটা হয়ে গেছে, বুঝলে, নারকোলটা একটু পুরু হয়ে গেছে, তো আমি ইয়ে দিয়ে হচ্ছে না, বেশ পুরু হয়ে গেছে, এই জন্য এইভাবে উল্টিয়ে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে রাখি। এই এসে জানলা খুলে দিয়েছিলাম। আমার এবার খুব বদ অভ্যেস, জানো তো, বাইরের অক্সিজেন ছাড়া আমার ভীষণ কষ্ট হয়, বমি পাই। এমনিতেই আজকে শরীরে জুত লাগছে না, প্রচণ্ড শরীরটা ইয়ে লাগছে, উইক লাগছে। তো আমি খাইনি, মেয়ে বারবার বলছিল মা খেয়ে যাও খেয়ে যাও, তোমার জন্য ভাত রান্না করেছি খেয়ে যাও। তো আমি আর খাইনি, আমি মাছের ঝোলটা নিয়ে চলে এসেছি, আর রাত্রিরে খাবোও না। আমি এখন একটু জল খাবো, যদি বেশি রাতে খিদে পায় ওই হরলিক্স বিস্কুট আছে, এখন তো এই 11:30 তো প্রায় বাজতেই গেল। যদি না ঘুমিয়ে পড়ি, যদি খিদে পায় তখন জল বিস্কুট খেয়ে নেবো উঠে, কিন্তু আমি এখন কিচ্ছু খেলেই বমি হয়ে যাবে আমার, এত শরীর খারাপ লাগছে। তো ভিডিওটা শেষ করতে আসলাম। সারাদিন কি দেখিয়েছি না দেখিয়েছি জানি না, চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা কতটা দুর্বল, ঠিকমতো ভিডিও একদম দিতে পারছি না। পরশু দিন না কবে 21 তারিখে মনে হয়, 21 তারিখে আমি এই থাম্বেলই দিইনি, এখনও পর্যন্ত থাম্বেল লিখিনি। হ্যাঁ, তবে লিখে দেবো থাম্বেল। 21 তারিখের ভিডিও থাম্বেল ছাড়াই পোস্ট করে দিয়েছি। আমার শরীরটাও ভালো যাচ্ছে না, কারণ ধরে মনের উপর প্রেশার পড়েছে, এখন আবার সেই ধাক্কা চলছে, শরীরটা ভীষণ খারাপ। আজকে অনেক সকালেই উঠেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো, ভিডিও শুরু করেছিলাম, প্রথমে কথা বলিনি, কারণ জয়সোনা ঘুমোচ্ছিল তো, ওই জন্য ভাবলাম আওয়াজে যদি উঠে যায়, ওই জন্য আর কথা বলে ভিডিও করিনি, ওখানটায় ভয়েস দিয়ে দিয়েছি। তো চলো এখন ভিডিওটাকে এডিট যতটা পারবো করে রাখবো রাত্রিরে, আর আগামী দিন সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করব। আজকে রাত্রির এখন তোমাদের থেকে বিদায় নিতে আসলাম, টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সবাই ক্রিকেট খেলা দেখতে ব্যস্ত। গতকাল লাইভে এসেছিলাম, তেমন একটা ভিউজ হয়নি, মানে কেউই আসেনি, খুব একটা লাইভে জয়েন করেনি। পরে শুনলাম খেলা চলছে, আসলে টিভিতে খবর চ্যানেল তো দেওয়াই হয় না, বুঝেছো, টিভি তো চালাই না এখন, ইদানিং টিভি চালানোও হয় না, আর চালালেও ওই সিরিয়াল টিরিয়াল দেখি, এদিক ওদিক ঘুরি ফিরি, খবর দেখাই হয় না। এই সবাই বলছে, বেবি বলল মনে হয় যে কাকিমা এখন একটু লাইভে ইয়ে কম হচ্ছে, ক্রিকেট খেলা শুরু হয়েছে তো ওই জন্য। চলো ঠিক আছে, টাটা, কথা বলতেও কষ্ট হচ্ছে। এখন ড্রেসটা চেঞ্জ করব, করে মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, আর একবার বাথরুম যাবো, মুখ আর একটু চোখে মুখে জল দেবো, দিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো, ঠিক আছে।